বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন নাহিদ। এ ব্যাপারে নাহিদ ইসলাম বলেছেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তাই তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবে না। তাতে তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পেছাতে পারা। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির আহ্বায়ক নাহিদ। প্রধান উপদেষ্টাকে নাহিদ বলেছেন, আমাদের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, হ্যাঁ, যদি কাজ করতে না পারেন, থাকবেন না, থেকে কি লাভ হবে? এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। নাহিদ বলেন, উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন? প্রসঙ্গত, আজই অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই 2 উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে। এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা, তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে। এই 3 জন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন, কেন এতদিন পরে এই উপদেষ্টার বিন্দুমাত্র হুঁশ ফিরে নাই। উপদেষ্টা আরও বলেছেন, সরকারে যদি আর একদিনও থাকি তাহলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রেখে কাজ করতে চাই। আজ বিকেল 5টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এমন সময়ে এই পোস্ট দিলেন, যখন তার ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বিএনপির নেতাকর্মীরা সারা দেশব্যাপী। কেন বাবা, তোমার ব্যর্থতা যদি আগেই বুঝে থাকো তাহলে গায়ের জোরে এতদিন এসব কথা কেন বললেন? তিনি বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ অনেক বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অবশ্যই অনিবার্য। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা, আপনারা দেখেন জামাত শিবির ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষার উতরে যেতেই হবে আমাদেরকে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে, মানে দিতেই হবে। বিএনপি আর তাদের মানতে চায় না। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাই সরকারের ভাবমূর্তি রক্ষায় তাকেও অব্যাহতি দিতে হবে। একটা কথা সত্য যে এ সরকারের অবস্থা নষ্টের জন্য সম্পূর্ণ দায়ী হবে উপদেষ্টারা, শুধুমাত্রই উপদেষ্টারা। জনগণ ইউনূস সরকারের উপরে ভরসা করেছিল, আর সেই ভরসার জায়গা শেষ করে দিচ্ছে উপদেষ্টারা। তারা তাদের নিজেদের স্বার্থে যা ইচ্ছা করছে।
আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন। বিএনপির নেতা-কর্মীদের অবস্থানে যোগ দিয়ে দলটির নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছিলেন। এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় মন্তব্য করে ইশরাক বলেছিলেন, তাই এটাকে পরিবর্তন করতে হবে। এনসিপি গতকালের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির দিকে ইঙ্গিত করে খন্দকার মোশাররফ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয় নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি তাদের ও সরকারকে বিব্রত করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করেছে, সুতরাং আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, আমরা আশা করব, নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে শিগগিরই সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে। রাস্তা আটকে কেউ যদি আন্দোলন কর্মসূচি পালন করে, তাহলে নাগরিকদের এক ধরনের ভোগান্তি হয়। তবে এর সঙ্গে গণতন্ত্রের উত্তরণ যুক্ত। গণতন্ত্রে উত্তরণ ঠিকমতো না হলে সেটিকে কেন্দ্র করে বাজে ধরনের বিশৃঙ্খলার মধ্যে আমরা যদি পড়ে যাই, তাহলে সেটি দেশকে বিপদে ফেলবেই। সরকারের ও আইন উপদেষ্টার আওয়ামী লীগের দোসরের বিচারের কোনো কথাই নাই, এদিকে চেয়ারে মোহে নাটক করছে, দেশটার দিকে কাউরি নজর বিন্দু মাত্র নাই। কাকে জনগণ ভরসা করবে, কার উপর দেশের ভার দিবে, জনগণ পড়েছে মাঝখানে বিপাকে। কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, এদিকে নতুন নতুন দল তৈরি করে ভাব এবং নাটক করছে, তামাশা করছে আমার সোনার বাংলাকে নিয়ে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া তাদের সুপারিশ মানা না হলে বড় কর্মসূচি দিয়ে এই ৩ উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইশরাক হোসেনকে নিয়ে যে ঘটনা ঘটছে, এটি ঠিক মেয়রের ইস্যু নয়। এটা মূলত সরকার ও এনসিপির বিপক্ষে কর্মসূচি পালন। কারণ সরকারের সিদ্ধান্তগুলোর সঙ্গে মিলিয়ে এনসিপি অবস্থান নিচ্ছে। বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের বিপরীতমুখী অবস্থান আমরা দেখছি। দ্রুত নির্বাচন আয়োজনের দাবি কারো কারো কাছে গ্রহণযোগ্য নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে বলেছিলেন, মাঠ প্রশাসন বিএনপির দখলে। এ অবস্থায় তারা নির্বাচন করবেন না। এছাড়া মৌলিক সংস্কার না হলে তারা নির্বাচনে যাবেন কি না, সেটি ভাববেন বলেছিলেন নাহিদ। দেখা যাচ্ছে এনসিপি বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়াচ্ছে? এনসিপি তাদের মতো কিছু মৌলিক সংস্কার, গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হওয়া এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। সামনে আনা হচ্ছে মূলত সংস্কারকে। এর মাধ্যমে মূলত নির্বাচনকে যেটুকু পারে পেছাতে চায় তারা। এনসিপি নতুন দল। ডিসেম্বরে নির্বাচন হলে তাদের সংগঠনের 1 বছর হয়। আর নির্বাচন আগামী বছরের জুন পর্যন্ত নিতে পারলে তারা বেশি সময় পাবে। যদিও সেটা সম্ভব হবে কি না সন্দেহ আছে। সমস্যাটি অন্য জায়গায়। এনসিপি এবং দলটির উপর প্রভাব থাকা কিছু মানুষ এই সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলোচনা আনছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এনসিপি তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে কি না, সেটা হয়ে থাকলে তা আমাদের জন্য ভয়ঙ্কর আশঙ্কাজনক।